खड़गपुर शहर में युवा कांग्रेस के एक बैठक पर जिसमें प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने केंद्र और राज्य के भाजपा नेताओं पर निशाना साधा। पश्चिम मिदनापुर जिले के खड़गपुर शहर के मालंचा इलाके में आज दोपहर एक निजी आवास पर युवा कांग्रेस कार्यकर्ताओं की बैठक हुई। बैठक में प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार भी शामिल हुए। कश्मीर के पहलगांव में हुए आतंकी हमले में पर्यटकों की मौत को लेकर उन्होंने क्या कहा, आइए सुनते हैं। प्रथमे बीजेपी नेताদের সিদ্ধান্ত নিতে হবে যে যখনই তারা ক্ষমতায় থাকে এবং নরেন্দ্র মোদি অমিত শাহের সময় এই যে আক্রমণ, এই আক্রমণে কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে বলেছে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা বিরোধীরা সবাই একসঙ্গে আপনাদের সঙ্গে আছি, আপনারা যোগ্য জবাব দিন। যারা ভারতবর্ষের ঐক্য সংহতি নষ্ট করতে চাইছে, ভারতবর্ষের ভেতরে যাতে মানসিকভাবে বিভক্ত হয়, টেররিস্টরা যে পন্থার মাধ্যমে কাশ্মীরে এই আক্রমণ করলো আমাদের পর্যটকদের উপরে, আমরা একত্রিতভাবে সবাই আছি, আপনারা যোগ্য জবাব দিন। কারণ পাকিস্তানের মদতপুষ্ট এই টেররিস্টরা তারাই ঘটনা ঘটিয়েছে, আপনারা তার যোগ্য জবাব দিন। কিন্তু আমরা দেখলাম এই যে পালগাঁওয়ের ঘটনার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে লাগলো হিন্দু মুসলমান, যে সমস্ত মানুষেরা মারা গেলেন তাদের ছবি পোস্ট করে, সেখানে সিকিউরিটি পৌঁছলো না, মিলিটারি পৌঁছলো না, পুলিশ পৌঁছলো না, সেখানে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ছবি ঘুরতে লাগলো। আমাদের প্রশ্ন, আপনারা কি একে রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চান, নির্বাচনের স্বার্থে ব্যবহার করতে চান? এবং নির্বাচনের স্বার্থে ব্যবহার করতে চান বলেই পশ্চিমবাংলার বিজেপি নেতারা, তারা পশ্চিমবাংলার 3 জন হিন্দু সন্তান প্রথমে মারা গেল, তাদের ডেড বডি যখন এলো, তাদের মরদেহ এয়ারপোর্ট, তাদের বাড়ি, আপনারা সবাই থাকলেন, সব রাজনৈতিক দল থাকলো, কিন্তু পরের দিন এই হিন্দুদের যারা টেররিস্টরা মারলেন এবং দেখলাম যে তারা ধর্ম জিজ্ঞেস করে মেরেছে, এইটা যখন সামনে এলো তখন এই টেররিস্ট, এই উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলার আরেক সন্তান মারা গেলেন, তিনি মুসলমান। তার মরদেহ যখন এলো তখন কিন্তু শ্রদ্ধা জানাতে এয়ারপোর্ট, তার বাড়ি, কোনো বিজেপি নেতাকে দেখা গেল না। হিন্দু ভাইকে রক্ষা করার জন্য মুসলমান ভাই যখন প্রাণ দেয়, এটাই ভারতের বহুত্ববাদ। অথচ সুকৌশলে বিজেপি বিহারের নির্বাচন, বাংলার নির্বাচনকে সামনে রেখে তারা দেখা যাচ্ছে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছে, যা মুর্শিদাবাদের ক্ষেত্রে তারা একই পন্থা অবলম্বন করেছে। আমাদের প্রশ্ন যে যখনই বিজেপি ক্ষমতায় থাকে এবং নরেন্দ্র মোদী ক্ষমতায়, কেন সীমানা সুরক্ষিত থাকে না দেশে? কেন দেশে নিরাপত্তা ঠিক থাকে না? কেন গোয়েন্দা বিভাগের তাদের এত ফেলিওর? ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কেন ফেল করে গেল? যখনই মোদী ক্ষমতায় তখন হিন্দুরা কেন মারা যায়, মুসলমানরা কেন মারা যায়, হিন্দু মুসলমানরা কেন সংকটে, কেন মন্দির মসজিদ সংকটে, কেন ভারতের সুরক্ষা সংকটে? যে জায়গায় পর্যটকরা গেছিলেন সেখানে ত্রিস্তর সুরক্ষা ব্যবস্থা থাকার কথা, সেটা কেন নেই? 7 লক্ষ পুলিশ, মিলিটারি, আধা সেনা, বড় সিকিউরিটি ফোর্স মিলে থাকার কথা, সেখানে কেউ নেই। এই রকম ঘটনা ঘটে গেল। অথচ কেন্দ্রীয় বকবক করায় মন্ত্রী নিশিকান্ত দুবে, তার 25তম বিবাহ বার্ষিকী কাশ্মীরে হলো, সমস্ত সেনা সেখানে পাহারা দিচ্ছে, আর পর্যটক যাদের জন্য কাশ্মীরের অর্থনীতি বেঁচে আছে, তাদের কোনো সুরক্ষার ব্যবস্থা হলো না। এই প্রশ্নগুলো আমরা করতে চাই, জানতে চাই এবং তার সঙ্গে সঙ্গে জানতে চাই और पार्टी के होकर काम करके ज्यादा